প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। গুড মর্নিং, মেরি ক্রিসমাস। আজকে চতুর্দিকে বিশ্বজুড়ে সাজো সাজো রব, আলোর রোশনাইয়ে সেজে ওঠা এক একটি শহর, তার সাথে মৃদুমন্দ বাতাসে কুয়াশা ঘেরা এক পরিবেশে হালকা শীতের হিমেল হাওয়ার সাথে দারুচিনি প্লাম কেকের গন্ধ ভেসে আসা। আর বিশেষ করে ছেলেবেলার দিনগুলো যদি মনে করি, সেই সময় মনে হয় যে এই যে ক্রিসমাস ট্রি সেজে ওঠা, তার সাথে সান্তা ক্লজ একটা লাল পোশাক পরিহিত, মাথায় টুপি, সাদা লাল পোশাকে সেজে, লম্বা দাড়ি, সাদা দাড়ি, মিষ্টি হালকা হাসি মুখে, এক রাশ ভালোবাসা চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন উপহার হাতে নিয়ে সান্তা ক্লজ। আজকে এমন একটি বিশেষ দিন, আর সেই বিশেষ দিনে সকালে আমাদের সুন্দর একটা সকাল সেজে ওঠে যেভাবে রবীন্দ্রসঙ্গীতের সাথে, তেমনই একটা পরিবেশে আজও আমরা থাকছি প্রতিদিনের রবীন্দ্রনাথে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকে বিষয়ও একটা থাকছে, বিষয় থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে যীশুখ্রিস্ট। এই নিয়ে আমরা এগিয়ে চলবো। আজকেও থাকছে অনেক গান, থাকছে অনেক কথা। আজকে আমাদের বিশেষ দিন, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অনেক স্বাগত জানাবো। সুপ্রভাতের সাথে আমার সঙ্গে যিনি রয়েছেন, আজকের সকালটা গানে গানে ভরিয়ে তুলবেন, শান্তনু মিত্র। অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত সবাইকে, আজকের বিশেষ দিনের শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। তোমাকেও অনেক শুভেচ্ছা বড়দিনের। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রমদা অক্টোপ্যাডে। সবাইকে অনেক শুভেচ্ছা বড়দিনের। সঙ্গে রয়েছে অলিভার, আমাদের টেকনিক্যাল টিম, পিসিআর, এমসিআর থেকে শুরু করে লাইট, সাউন্ড, ক্যামেরা, প্রত্যেককে অনেক শুভেচ্ছা। ম্যারি ক্রিসমাস বলতে চাইব সবাইকে, আপনাদেরকেও। চলুন গানে গানে সুরের সাথে আজকে আবার একটি সকাল আমরা সাজিয়ে তুলি রবীন্দ্রসঙ্গীতের সাথে। কি গানে শুরু করছেন? আমি একটা নিবেদন একাত্মতার গান দিয়ে শুরু করছি। আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। হে নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। হে
আজি কোনখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী হে। আজি কোনখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী হে। নিখিল নিঃশ্বাস আজিয়ে বকে বাঁশরীর সুরে বিলাসে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। গানে গানে সকাল শুরু। আর এই যে আজকের উৎসব মুখর একটি দিন, বিভিন্ন চার্চে ঘণ্টার ধ্বনি, সেখানে প্রার্থনা, সব কিছু সাজো সাজো রবের যিনি কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি মহাত্মা ঈশ্বর যীশু খ্রিস্ট। ফাদার জোসেফ মা মেরির কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন এই দিন যীশু খ্রিস্ট। সত্যি বলতে যদি বলি, অহিংসা এবং প্রেমের তিনি যেন দীক্ষাগুরু। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে তেমনটাই। মানুষকে বিভিন্ন কষ্ট, দুঃখ, যন্ত্রণা যা কিছু আছে সমস্ত দিক থেকে বের করে আনার পথের যে দিশা দেখানোর মানুষ, তিনি যীশু খ্রিস্ট। আমাদের মন প্রাণ জুড়ে যদিও বা কখনো কালো মেঘ চলে আসে, সেই মেঘকে সরিয়ে যে আবার একটা সুন্দর ঝকঝকে আকাশ আমরা দেখব, একটা সূর্যের আলো দেখব, আলোর ছটায় আমরা আবার নতুন করে জীবনটাকে সাজিয়ে এগিয়ে নিয়ে চলব, সেই যে অন্ধকারের মধ্যে আলোর দিশা দেখানোর পথ যিনি দেখিয়েছিলেন, আলোর দিশা যিনি দেখিয়েছিলেন, তিনি এই মহামানব যীশু খ্রিস্ট। তাকে ঘিরে আজকের পুরো দিনের সেজে ওঠা প্রত্যেকটি মানুষের মন সেজে ওঠা, কারণ তিনি আমাদের কাছে স্বয়ং ঈশ্বর, ভগবান, গড, যাই বলে জেসাস। বাচ্চা যারা একেবারে শৈশবে, তাদের আজকে আনন্দের চোখ দুটো একেবারে যাকে বলে না যে চোখে সবসময় যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। সান্তা ক্লজ আসবেন, তার একটা বড় ঝুলি নিয়ে, কাঁধে ঝোলানো ঝুলি, যেই ঝুলি থেকে এক এক করে উপহার বার করে দেবে। সব কিছু মিলে আজকের দিন বিশেষ দিন, সুন্দরভাবে সেজে ওঠা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি মানবতার এক পথিকৃৎ, তিনি যে চোখে যীশু খ্রিস্টকে দেখেছিলেন, আজকে সেই নিয়ে আমাদের বিষয় ভাবনা তো এগিয়ে চলবে। সত্যি বলতেই দেখুন, বিভিন্ন মহান যারা, মহান আত্মা, মহামানব যারা আমাদের জীবনকে এক নতুন দিশায়, পথে এগিয়ে নিয়ে চলেছেন, নতুন দিশা দেখিয়েছেন, নতুনভাবে জীবনে বাঁচতে শিখিয়েছেন, প্রত্যেকটা কঠিন মুহূর্তগুলোকে খুব সহজভাবে নিতে শিখিয়েছেন, তারা মহামানব। আর তেমনই একজন মহামানব ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার চোখে কোনো কিছুই বাদ পড়েনি, প্রত্যেকটি জিনিস ধরা পড়েছে খুব সুন্দরভাবে। কবি নিজে কবিতা লিখেছেন এই যীশু খ্রিস্টকে নিয়ে, যীশু খ্রিস্টের যে অবদান তাকে নিয়ে, সেই বিষয়ে আমরা থাকছি। তবে আবার একটি গান শুনে নেব। গান, কথা, সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের পর্বটিও এগিয়ে চলবে একইভাবে। সঙ্গে আপনারা তো রয়েছেন, আপনারা অবশ্যই ফোন করতে পারেন আমাদের। দেখুন, সরাসরি কথা বলার নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করুন। আজকে বিশেষ দিনে আমরা খুব ভালোভাবে আজকের দিনটাকে কাটাবো প্রত্যেকে মিলে। আর আমাদের মনেও একটা আশা থাকবে যে হ্যাঁ, স্বয়ং ঈশ্বর আমাদের অনেক যা কিছু মনে জমে থাকা ইচ্ছে, না পাওয়ার যে
কষ্টগুলো রয়েছে, কষ্টগুলোকে দূর করে সেই ইচ্ছেগুলোকে, আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণ করুক। সকাল থেকে প্রেয়ার তো শুরুই হয়ে গেছে নানা জায়গায়। অবশ্যই আমরা রয়েছি আজকে সেই বিষয়, সঙ্গে গান নিয়ে। কি শোনাবে? যেহেতু আনন্দের গান, প্রার্থনার গান, পূজার গান, সকালের গান, প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই। প্রথম আলো চরণধ্বনি উঠল বেজে যে, নির্বিরাগে হৃদয় আমার উধাও হলো সে প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যে। নীলতলের কোথা থেকে উদাস তারে করলো জেগে নীলতলের কোথা থেকে উদাস তারে করলো জেগে গোপন বাসি সেই উদাসী ঠিক ঠিকানা নেই প্রথম আলো চরণধ্বনি উঠল বেজে যে। শক্তিশয় আয় ছেড়ে আয় 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 জাগে যে তার ভাষা সে বলে চল আছে যে তাই সাগর পারের বাসা দেশ বিদেশের সকল ধারা সেইখানে হয় মাধন হারা কোণের প্রদীপ মেলায় শিখা জ্যোতি সমুদ্রে প্রথম আলো চরণধ্বনি উঠল বেজে যে নির্বিরাগে হৃদয় আমার উধাও হলো সে প্রথম আলো চরণধ্বনি উঠল বেজে যে। প্রভাতে প্রথম আলো ফোটার সাথে সাথে একটা নতুন দিনের শুরু, এবং আজকে আমাদের মন যে আমেজে মেতে উঠেছে, যে আমেজ নিয়ে রয়েছে, তার সূত্রপাতটা হয়েছে ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে চোখে যীশু খ্রিস্টকে দেখেছিলেন, তার চোখে যীশু ছিলেন প্রেম, করুণা ও ত্যাগের এক মূর্ত প্রতীক, যিনি মানবতাকে মুক্তি দিতে এসেছিলেন। তিনি যীশুর মধ্যে ঈশ্বরের বিশ্বজনীন রূপকে দেখেছিলেন, যিনি সাম্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এবং তার জীবন ছিল নতুন মানুষ সৃষ্টির পথপ্রদর্শক, যা রবীন্দ্রনাথ তার কবিতা দ্য চাইল্ড, এই কবিতার মাধ্যমে যে ক্রিসমাস উৎসবে এবং প্রাচ্য পাশ্চাত্যের যে মিলনের মধ্যে দিয়ে যে এক প্রকাশ, সেই প্রকাশকে ঘটিয়েছিলেন তিনি তার এই কবিতায়। রবীন্দ্রনাথ যিশুর মধ্যে এমন এক বিশ্বজনীন সত্তাকে দেখেছিলেন, যিনি সমস্ত ভেদাভেদ ভুলে সকল মানুষের মুক্তির পথকে দেখিয়েছিলেন। তিনি যিশুকে এমন একজন ত্রাণকর্তা হিসেবেও দেখেছেন, যেখানে মানুষকে পাপ ও অজ্ঞতা, পাপ এবং মানুষের যে অজ্ঞতা, তার থেকে মুক্তির পথ কিভাবে লাভ করা সম্ভব, সেই পথকে নিয়ে আসেন, যেমনটি ঠিক তার দ্য চাইল্ড কবিতায় ফুটে উঠেছে। তার নিঃশর্ত ক্ষমা, তার নিঃস্বার্থ ভালোবাসা, তার নিঃস্বার্থ করুণা মানুষকে তার প্রতি শ্রদ্ধায় মাথা নত করতে শিখিয়েছে, এবং তার মধ্যেই, তার সৃষ্টির মধ্যে দিয়ে এক নতুন পথকে খুঁজে নিতে শিখিয়েছে। আবার আমরা গানে থাকব। কি শোনাবে? রবীন্দ্রনাথ যীশুখ্রিস্টের দর্শনে খুবই অনুপ্রাণিত ছিলেন, আমার নিজের যেটা মনে হয়। বিশ্ব মানবতাবাদ ছাড়াও ভ্রাতৃত্ব এবং সব, তার সবটাকে নিয়ে। আবার একটি পূজা পর্যায়ের গান। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখে বাহিরে, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।
প্রলয় ঝড়েতে থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলো নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। বাহ! কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আলো এবং তার সাথে আতশবাজির সাথে এই বড়দিন উৎসবকে পালন করতেন। তিনি যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টির একটা অন্যরকম মাধুর্য ছিল। দেখুন, আমার শান্তনু, তো তোমার কাছে আসি। দেখো, ছেলেবেলাটা, আমাদের ছোট্টবেলাটা যখন বড়দিন, তখনও তো কেক খেতে হয়, বিষয়টা অতটা ভালো পরিষ্কার ছিল না, কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল যে ঘুমিয়ে থাকবো, রাত্রিবেলা সকালে উঠে দেখবো সান্তা ক্লজ চুপি চুপি কোনো গিফট রেখে গেছে মাথার কাছে, যেটা আমার উইশ, একটা উইশ করে শুয়ে পড়া। আমাদের ছোটবেলায় যারা রবীন্দ্রসঙ্গীতের বাইরেও মানে ওই ঘরানাতে লীলা মজুমদারের গল্প যারা পড়েছি আমরা ছোটবেলাতে, আমরা দেখেছি সেই গল্পের মধ্যে পাহাড়ি একটা জায়গা, একটা ছোট্ট হোস্টেল, সেখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তারা বা কলকাতার কাছাকাছি কোনো গ্রামে ছুটি কাটাতে গেছে, ওই রাত্রিবেলাতে তারা মোজা রেখে দিচ্ছে, মোজার মধ্যে সান্তা ক্লজ এসে দিয়ে যাচ্ছে। তো আমাদের ছোটবেলাটা, এই বিদেশি প্রথাটা কিন্তু আস্তে 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 ব্রাহ্ম সমাজের মধ্যে দিয়ে আমাদের মধ্যে এসে গেছিল। এবং ছোটদের কাছে গিফটটা তো কোনো ধর্ম নিয়ে আসে না, ছোটদের কাছে গিফটটা একটা গিফট নিয়ে আসে, একটা উপহার নিয়ে আসে। সান্তা ক্লজ মানে উপহার, আর উপহার মানে প্রচুর আনন্দ, প্রচুর আনন্দ। এই বড়দিন মানে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার, পরীক্ষা টরীক্ষাগুলো তো এখন সেরকম থাকে না, বড়দিন মানে এক ছুটির একটা সময় এবং ক্রিসমাস মুড। এই পার্ক স্ট্রিটে যে ভিড় করে হাঁটা সেটা নয়, একটা অন্যরকম বড়দিন। এটার সঙ্গে আমাদের ছোটোবেলাটা অনেক বেশি জড়িয়ে আছে, যে একটা কিছু ক্যান্ডেল জ্বালা হলো, একটা কেক হলো, একটু পায়েস হলো, সব মিলিয়ে একটা বড়দিন হলো, যীশু খ্রিস্টের জন্মদিন হচ্ছে। বেশ মনে হয়, ছেলেবেলাটা বেশ মনে হতো, হ্যাঁ, জানলাটা হয়তো বা কোনো বলগা হরিণে চেপে সান্তা ক্লজ আসছেন গিফট নিয়ে, মোজাটাকে একটু ঝুলিয়ে রাখানো বা ঝুলিয়ে রাখা জানলা দিয়ে বাইরে, যে মোজার মধ্যে চুপি চুপি এসে সান্তা ক্লজ গিফটটা রেখে যাবে। কিন্তু সময় এগিয়েছে, বয়সের পরিণতির সাথে সাথে এটা কিন্তু বুঝেছি যে না, কোনো সান্তা ক্লজ এসে গিফট রেখে যায় না, মূলত সেটা নয়, কিন্তু তাও এক আনন্দ, একটা উপহার প্রাপ্তির যে একটা আমেজ, সব কিছু মিলে বড়দিনটা আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন। যখন বড় হলাম তখন তো রবীন্দ্রনাথকেই সান্তা ক্লজের মতো মনে হলো। তিনি ঝুলি ভর্তি করে সেই দাড়ি আর আলখাল্লা নিয়ে আমাদের জন্য অগাধ উপহার রেখে যাচ্ছেন এবং রেখে যাচ্ছেন, আমরা সেগুলোই আহরণ করছি। ঠিক কথাই, তাই তো আমরা জীবন পথে এত সুন্দরভাবে চলতে পারছি। আর প্রত্যেকটা মুহূর্ত, যে মুহূর্তগুলো হয়তো বা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, সেগুলো আবার ফিরে ফিরে পাচ্ছি। সেই রসদটা রেখে গেছেন তিনি তার সেই ঝুলিতে। প্রত্যেক দিন যখন সেই ঝুলিটা খোলা হয় একটু একটু, সেই ঝুলি থেকে বেরিয়ে আসে অনেক কিছুই এমন। শোনাও, কি শোনাবে? বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আঁখি জাগো জাগো ঠেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আঁখি জাগো জাগো ঠেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে।
সকলে তার কাজে ধাইল জগৎ মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু ধাইল আকাশ পথে, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে। একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে, একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে। শুনো সে আহ্বান বাণী, চাহ সেই মুখ পানে, তাহার পাশে লয়ে চলো রে যাই সবে তার কাজে, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন, ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে। যীশুখ্রিস্ট ছিলেন এক পরম মানব রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে, যিনি মানুষের দুঃখ কষ্টগুলোর অংশীদার হয়ে তার থেকে তারা কিভাবে মুক্তি লাভ করতে পারেন সেই উপায়, সেই পথকে খুঁজে দিতে এসেছিলেন। মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন, মানুষকে মুক্ত করতে এসেছিলেন তিনি এই ধরায়। সময় বলছে একটা বিরতি নিতে হবে, বিরতির ওপারে আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, থাকছি গান কথা নিয়ে, আপনারা তো রয়েছেন সঙ্গে। চলুন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের চোখে যীশুখ্রিস্ট, এই ভাবনায় আমরা এগিয়ে চলেছি কথা এবং গানে। আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন শান্তনুদা। সকালটা একটু অন্যরকম লাগছে, কেন কি বাইরে বেশ ঠান্ডা, তার মধ্যে বড়দিনের উষ্ণতাটা মনে হচ্ছে একটু একটু আমরা অনুভব করছি এখানে। ঠিকই না, আজকের দিনটা সত্যি আমাদের কাছে ভীষণ একটা বিশেষ দিন, স্পেশাল দিন। মানে গতকাল রাত থেকে এই বিষয়টা শুরু হয়ে গেছে অলরেডি ভেতরে কোথাও একটা। ছোট থেকে আমরা বড় হয়েছি, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ছেলেবেলার একটা ছোট্টবেলার সেই সত্তাটা কিন্তু থেকেই যায়। হ্যাঁ, তো আমাদের মনের মধ্যে যে উন্মাদনাটা রয়েছে সেটাই উষ্ণতা ছড়াচ্ছে শীতের সকালেও। কিন্তু মানে কিছু কিছু পরিস্থিতি সবসময় সমান যায় না, কিছু দুঃখের ঘটনাও ঘটছে আশপাশে, যেটা হয়তো আমাদেরকে স্পর্শ করছে, রবীন্দ্রনাথের সৃষ্টিকে স্পর্শ করছে। আমার পরের নিবেদনটা আমি আরেকটি প্রার্থনা সঙ্গীত, হয়তো তার একটা আন্ডারটোন থাকবে তার মধ্যে। এই জন্যই বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুর বারবার মানবতার কথা বলেছেন, মানুষের মানবতা বোধকে জাগিয়ে তোলার কথা বলেছেন এবং এটা আশার কথা বলেছেন যে সমস্ত সময় থেকে ওই যে যীশু খ্রিস্টের যেভাবে পুনরুত্থান হয়েছিল, রেজারেকশন হয়েছিল, আমাদের ওই আশাগুলোও যেন ওইভাবে আস্তে আস্তে হারিয়ে যাওয়া আশাগুলো আবার জেগে ওঠে। ঠিক, যেদিন আশা হারিয়ে যাবে আমরাও হারিয়ে যাব। আশা রাখতে হবে এবং ভালো কাজ করে যেতে হবে। ঠিক, শুনি। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে,
প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দেশে দেশে বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। পুরাই বেলা পুরাই খেলা সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি শান্তি কোথাতে? তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। বাহ, একের পর এক গান শুনছি, রয়েছেন বন্ধু ওপারে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আজকে 25শে ডিসেম্বর, হ্যাঁ, যিশুর জন্মদিনের লগ্নে আমরা স্মরণ করি পৃথিবীর সমস্ত মহামানব মনীষীদের। আর রয়েছে রবীন্দ্রনাথের গান। আপনি কে সেই বলছেন? গানের মধ্যে আপনি কে বলছেন? মন্দিরে তারা এসেছে আগে ভক্ত, হ্যাঁ মন্দিরে তারা এসেছে আগে ভক্ত কি মন্দিরে তারা এসেছে আগে না ভক্তের সাথে মানে গান লাইনটা ভুলে যাচ্ছি আর কি। মন্দির তারা এসেছে আগে, আমি মনে করতে পারছি না। যাই, রবীন্দ্রনাথের এই গানকে স্মরণ করে আমরা যদি সমস্ত মনীষীদের কথা স্মরণ করে একটু উন্নত হতে পারি, তাহলে কিন্তু দেশকেও আমরা উন্নত করতে পারবো। আর ঘাতকের সৈন্য জাতি মানব উঠে আসে। আপনি কোথা থেকে কে বলছেন? মানে দুটো ভীষণ পপুলার যিশুর জন্মদিনে। যাই হোক, সবাই ভালো থাকি, সবাই ভালো থাকবো। ও হিংসা উন্মত্ত তৃপ্তি নিত্য নিষ্ঠুর দ্বন্দ্ব। আমরা যদি নিষ্ঠুরতাকে বলি দিয়ে সবাই একটু ভালো হওয়ার চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু এই হানাহানি এই সমস্ত বন্ধ হবে, দেশকেও উন্নত করতে পারবো। ভীষণ কিন্তু সত্যি। আমরা কি পারবো? ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা রাখি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।
খুব ভালো থাকবেন আপনিও। শোনা হলো না কে বলছেন কোথা থেকে, কিন্তু একটা কথা বলি যে আমরা কিন্তু একটাই আশা রাখি। দেখুন, এই যে বিশ্বটা গড়ে ওঠে, সমাজটা গড়ে ওঠে তো মানুষকে নিয়েই। প্রত্যেকটি মানুষের মধ্যে যদি এমন একটা মন তৈরি করা যায় যে সমস্ত বিশ্ব আমার, আমার এক পরিবার, এবং সবার প্রতি যদি সদ্ভাবটা রাখা যায়, সুন্দর একটা মনোভাব নিয়ে প্রত্যেকটা দিন শুরু করা যায়, তাহলে কিন্তু সবাই আমরা ভালো থাকতে পারি। আমরা ভালো থাকার মানে এই নয় যে আমি ভালো রইলাম, আমার পরিবারের পরিজন 5 জন ভালো রইল মানেই আমি ভালো না। আজকে সমাজে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে প্রত্যেকটি মানুষকে বোঝা উচিত যে আমরা একে অপরের পাশে থাকব, এবং প্রত্যেকের মনে একটাই সদিচ্ছা থাকবে যে আমরা সবাই মিলে এই বিশ্ব সংসারটাকে সুন্দর করে তুলব। আমরা যে সমাজে যে জায়গায় বাস করি, সবটাকে নিয়ে কিন্তু আমরা একা একা আমরা হতে পারি না। সবাইকে ভালো রাখি, একটু একটু প্রচেষ্টা সবার মনে রাখি। আজকে যে মহামানব, আজকে যখন যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হচ্ছেন, সেই সময়ও তিনি ঈশ্বরের জন্য, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তাদের জন্যই। কি বলছেন? হে ঈশ্বর, এরা জানে না এরা কি ভুল করছে, তুমি এদের ক্ষমা করো। এই যে এটা যে কত বড় বার্তা, কত নৃশংসতা নিয়ে মানুষজন তাকে যখন যারা ক্রুশবিদ্ধ করছিলেন, কত কষ্ট যন্ত্রণা যীশুখ্রিস্টের মনে, তখনও তিনি প্রার্থনা করছেন তাদের উদ্দেশ্যেই। আজকের দিন তো এই বিশেষ দিন, এই দিন কি আমাদের মনে এতটুকু নাড়া দেবে না? এই ঘটনা কি আমাদের মনে এতটুকু নাড়া দিয়ে যাবে না? সত্যি তো, যারা মহামানব, তারা বাড়ি বাড়ি যারা এসেছেন এই ধরনীতে জন্মগ্রহণ করে কত কিছু শিখিয়ে গেছেন আমাদেরকে। আমাদের এই বিশ্বকে সুন্দর করবার জন্য তাদের কত প্রচেষ্টা ছিল। আমরাও ঈশ্বরেরই সন্তান প্রত্যেকে, তবে আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব বোধ, মানবিকতা বোধ, বিশ্বকে সুন্দর করার বোধ কেন জাগবে না? শুধু আমি তুমি আমরা নই, পুরো বিশ্ব আমার পরিবার। তাহলেই এই যত কিছু ঝঞ্ঝাট, ঝামেলা, মারামারি, হানাহানি সমস্ত কিছু ঠিক হতে পারে, আমরাই ঠিক করতে পারি। আমাদের মধ্যে সেই শক্তি দিয়েছেন ভগবান, শুধু ভাবনাটাকে বদলাতে হবে। গানে যাব। নিশ্চয়ই, এটি কীর্তনাঙ্গের পূজা গান। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব। ওই আসন তলে, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। ওই আসন তলে, ওই আসন তলে কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? চিরজন, ওহে চিরজন, এমন করে ভুলিও না গো। চিরজন, এমন করে ভুলিও না গো। অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে
ধূসর হব ওই আসন তলে, ওই আসন তলে। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ লাগি কতই লোকে আসে দে, প্রসাদ লাগি কতই লোকে আসে দে। আমি কিছুই, ওহে আমি কিছুই চাইব না তো রইব চেয়ে। আমি কিছুই চাইব না তো রইব চেয়ে। সবার শেষে বাকি যা রয় তাহাই লব, সবার শেষে যা বাকি রয় তাহাই লব। তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব ওই আসন তলে, ওই আসন তলে। মাটির পরে লুটিয়ে রব ওই আসন তলে, ওই আসন তলে। কবিগুরু তার ভাবনা, তার লেখনীতে নানা সময় নানা কিছু কথা বলে গেছেন সৃষ্টিতে। তবে আজকে যেহেতু আমরা একটা বিশেষ দিনে রয়েছি এবং এই দিনকে নিয়েও কবির ভাবনার সীমা পরিসীমা ছিল না, অনেক বেশি শ্রদ্ধা ছিল তার বলা চলে। তিনি এই উৎসবকেও বিশেষভাবে পালন করতেন। ঠিক যেমন বলছিলাম, আলো এবং আতশবাজির মধ্যে দিয়ে তিনি খুব সুন্দরভাবে মেতে উঠতেন আর সবাইকে সঙ্গে নিয়ে বড়দিনে। বিশেষ করে যদি বলি যে যিশুর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও আত্মত্যাগের মহিমাকে রবীন্দ্রনাথ গভীরভাবে শ্রদ্ধা করতেন। তার কাছে যিশুর ধর্ম ছিল সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিকতার বিপরীত, যা মানবতাকে ভালোবাসতে শেখায়, শোষণ করতে নয়। যিশুর জন্মদিনকে তিনি নতুন মানুষ বা নবজন্ম হিসেবে দেখতেন, যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের খ্রিস্ট উৎসবের মাধ্যমে উদযাপিত হতো, যা প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনের প্রতীক। তিনি মনে করতেন যিশু ও বুদ্ধ উভয়ই মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। তিনি আফসোসও করতেন যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যিশুর প্রকৃত ধর্মকে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারেনি। দ্য চাইল্ড এই কবিতায় তিনি তুলে ধরেছেন যেখানে যিশুর জন্মকে নতুন মানবতা ও সৃষ্টির প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে, যেখানে রাজা কিংবা ভিখারি সবাই নতজানু হয়। যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যিশু কেবল একজন ঐতিহাসিক ব্যক্তিত্বই যে ছিলেন তা কিন্তু নয়। তিনি ছিলেন প্রেম, ত্যাগ, ক্ষমা ও বিশ্বজনীন মানবতাবাদের এক জীবন্ত আদর্শ, যা তার সাহিত্য ও দর্শনে গভীরভাবে প্রথিত ছিল। আমরা কবিগুরুর জীবন দর্শন এবং তার সৃষ্টির ভাবনাকে যদি দেখি,
আমরা নতুনভাবে চলতে শুরু করি পথ, জীবন চলার পথ। এক নতুন আঙ্গিকে আমরাও ভাবতে পারি, দেখতে পারি। গানে যাব। যিশুর জন্ম হয়েছিল একটি মেষপালকদের একদম, মেষপালক পালকদের দম্পতি ঘরে। ছিলেন তারা। রবীন্দ্রনাথের এই গানে হয়তো তার একটা কোনো প্রতীক বা কিছু একটা আমরা পাই, কারণ ঈশ্বরকে এখানে মেষপালকের সঙ্গে কল্পনা করা হয়েছে, আমাদেরকে উনি চালনা করছেন। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, ছড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু। ঋণের শাড়ি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা। ঋণের শাড়ি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা। আলোয় চড়া ধেনু এরা ধীর করেছে ফুলে ফলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু। সকাল বেলা দূরে দূরে উড়ে ধুলি কোথায় ছোটে, আধার হলে সাজের সুরে ফিরিয়ে আনো আপন ভোটে। সকাল বেলা দূরে দূরে উড়ে ধুলি কোথায় ছোটে, আধার হলে সাজের সুরে ফিরিয়ে আনো আপন ভোটে। আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত, আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত। ওর জীবনের রাখাল ওগো, ডাক দেবে কি সন্ধ্যা হলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু। বাহ, সকালটা না বেশ সুন্দর কথা এবং গানের সাথে আমরা এগিয়ে চলেছি। মনের মধ্যে সেই আমেজটাকে কিন্তু ধরে রেখেই অবশ্যই, কারণ আজ আমাদের বড়দিন। রয়েছেন বন্ধু। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? আমি বিজলি মুখার্জি বলছি, কোথা থেকে? পাটুয়া থেকে। বলুন। আমি দুটো গান শুনতে চাই। বলুন, কি অনুরোধ? রবীন্দ্র, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এইটা। হ্যালো। হ্যাঁ, আর একটা? আর একটা হলো পুরানো সেই দিনের কথা। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন, দেখা যাক। শান্তনুদা, দুটো অনুরোধ এসেছে গানের তোমার কাছে। দেখা যাক। বেশ, সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, সঙ্গে থাকুন। আপনার পছন্দের গান হলেও হতে পারে। আমরা আবার গানে চলে যাই। এই যে সময়টা যদি বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে
নানা রকম উৎসব প্রচলিত হয়েছিল এবং এই উৎসবের মধ্যে পৌষ উৎসব একটি বিশেষ উৎসব। 1910 সাল পৌষ উৎসবে তিনি এই দিনটিকে পালন করলেন খ্রিস্ট উৎসব হিসেবে। চলুন আবার গানে যাব, তারপর আবার কথা নিয়ে ফিরছি। সঙ্গে তো আপনারা রয়েইছেন, কি শোনাবে এবার? আজকের গানটা সত্যি সত্যি একদম বড়দিনের গান। আজই শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। না জানি সেথা কত সুখ মিলি আনন্দের নিকেতনে, না জানি সেথা কত সুখ মিলি আনন্দের নিকেতনে। চলো 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 যাই, চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল কি আনন্দ তুলিল, মহোৎসবে ত্রিভুবন মাতিল কি আনন্দ তুলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয় গাহ সবে একতার, দেবলোকে উঠিয়াছে জয় গাহ সবে একতার। বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। গানটার মধ্যে একটা খুব সুন্দর একটা চলন রয়েছে না, একটু থেমে আবার একটু চলা। একটা তাল ফেরতে একতাল এবং ত্রিতাল পরপর রয়েছে। এবং ক্রিসমাস ক্যারল যে গানগুলো একদম, সেগুলোকে একদম। উনি শুনছেন এবং তারপরে এটাকে একদম বিশুদ্ধ বাংলা ভাষা এবং হিন্দুস্তানি সঙ্গীতে উনি ট্রান্সফর্ম করছেন। মানে তার ঝুলিতে তো আছে এগুলো। একদমই তাই। বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, আমি বলছি পাণ্ডবেশ্বর দুর্গাপুর থেকে। বলুন। অনেক স্বাগত। হ্যাঁ, মেরি বলছি যে ক্রিসমাস। তুমি কি কেবলই ছবি কিংবা দিনে এসেছে ঘুমের দেশে, এই গানটা একটু। আচ্ছা, গানের অনুরোধ রয়েছে। পাণ্ডবেশ্বর দুর্গাপুর থেকে বলছি, কালী সাধন বন্দ্যোপাধ্যায়, দিনে এসেছে ঘুমের দেশে কিংবা তুমি কি কেবলই ছবি। গান দুটোর মধ্যে দেখুন না যদি এটা শোনানো যায়। বেশ, আপনার সাথে প্রথম কথা হচ্ছে, তাই না? হ্যাঁ, প্রথম এর আগে চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ হয়নি। তো আচ্ছা। অনুষ্ঠান খুব ভালো লাগছে আপনাদের, শুনছি আমি প্রায় প্রতিদিনই শুনি। খুব ভালো থাকুন, খুব ভালো করে দিন কাটান, কেমন? সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে দেখতে দেখতে সময়েরও একটা চলন রয়েছে। এই সময় কখনো বলে একটু থেমে যাও, কখনো বলে আবার এগিয়ে চলো। যেমন এখন সময় বলছে একটু থামতে। সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির ওপারে আবার ফিরছি। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।
প্রতিদিনের রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আর আজকের যে বিষয় ভাবনা, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে যীশুখ্রিস্ট ঠিক কেমন ছিলেন তাকে নিয়েই আমরা বিভিন্ন চর্চায় রয়েছি, সঙ্গে গান রয়েছে। দেখুন, আজকের দিন মানে সেই বিভিন্ন রকম কেক, মিষ্টি, পুডিং, বিভিন্ন জিনিসের একটা সমারোহ বাড়িতে বাড়িতে। তাই তো এই হিমেল হাওয়ার যে বাতাস, তাতে সুগন্ধ ভেসে আসছে বারবার। আজকের দিনটা মনের মধ্যে একটা পরিবেশ অন্যরকম গড়ে ওঠা, তার সাথে বেশ কিছু মানুষ ঘুম থেকে উঠে বালিশের আশেপাশে সান্তা ক্লজের উপহার তো পেয়েই গেছেন। সব কিছু মিলে আজকের দিনটা কিন্তু বিশেষভাবে, বিশেষ দিনে আমরা প্রত্যেকেই সেজে উঠেছি। আবার আমরা গানে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আজকের শিল্পী শান্তনু মিত্র। শান্তনুদা, তোমার কাছে এই ক্রিসমাস বেশ কিছু এমন স্মৃতি মনে পড়ে আজ? ক্রিসমাস তো বললাম, যেটা আমাদের ছোটোবেলায় উৎসবের একটা ব্যাপার ছিল, এখনও সেটা আছে। এখন ক্রিসমাস একটা ছুটির দিন। আর একটু কি বলবো, যে যদি একটা ভালো সিনেমা আসে বা কিছু একটা আসে, সেটা দেখার একটা সময় হয়। ক্রিসমাসে অনেক ভালো ভালো মুভি আসে এবং সেটুকুটার অবকাশ পাওয়া যায়। বেশ, চলো। পিকনিকেরও একটা সময় থাকে। হ্যাঁ, আজকে তো পিকনিকে বহু মানুষ পিকনিক মুডে রয়েছেন সম্পূর্ণভাবে। আজকের দিনটা এক একজন এক একভাবে পালন করে থাকে, কিন্তু মোট কথা সব কিছু মিলে আমরা আনন্দে রয়েছি, খুশিতে রয়েছি, খুশির জোয়ারে ভেসে চলেছি। গানে যাই। এই গানটা রবীন্দ্রনাথ হয়তো যীশুখ্রিস্টকে উদ্দেশ্য করে রচনা করেছেন কিনা আমরা জানি না। এটা বাবাকে স্মরণ করে তার করা, কিন্তু এটা সেই এসে যায় কোথাও না কোথাও। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। ঘোর বিপদ মাঝে জননীর মুখের হাসি দেখিয়া আসো। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও
এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জালে তুমি ধরায় আসো। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবে মনে তাই। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবে মনে তাই। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জালে তুমি ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জালে তুমি ধরায় আসো। এক একটা গান, এক একটা কথা আমাদের মনে একটা যে ছাপ ছেড়ে যায়, কখনো সেটা শিক্ষা, কখনো সেটা আনন্দ, কখনো আবার জীবনের এক গভীর জীবন দর্শন, এগুলোই শিখিয়ে যায়, এর কথাই বলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পৌষ উৎসবে আদি সমাজীয় উপাসনা ছাড়া বিশ্বমানবের বিচিত্র কর্মধারা, আদর্শ, জীবনবোধ ও সাধনা নিয়ে প্রথম খ্রিস্ট উৎসবের সূচনা করলেন 1910 সালে। তার ছেলেবেলায়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় এই যে খ্রিস্ট ধর্মাবলম্বী বিভিন্ন মানুষজনের সাথে তার মেলামেশা, এটাও কিন্তু একটা বিশেষ কারণ হয়েছিল যে তার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের সঙ্গে খোলামেলা মেলামেশা, আন্তরিকতা, আন্তরিক এক যোগাযোগ, এই সুযোগ তার ঘটেছিল, যার ফলে কবি পরবর্তীকালে যীশুখ্রিস্টের উজ্জ্বল জীবন ও খ্রিস্ট ধর্মের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল হয়ে উঠেছিলেন। একজন খ্রিস্টান ধর্মযাজক অধ্যাপক ফাদার ডি পেনেরান্ডার সান্নিধ্য, সহচার্য ও প্রভাব কবির জীবনে বিশেষভাবে ছায়া ফেলেছিল। এই অভিজ্ঞতার বর্ণনা দেখতে পাই তার লেখা জীবন স্মৃতি বইটিতে। তিনি তার বিভিন্ন লেখায় বহুবার তার বিশেষ বিশেষ অভিজ্ঞতার কথা লিখে রেখে গেছেন। আমরা যা পড়ি, জানতে পারি এবং সেটা জেনে অবশ্যই সমৃদ্ধ লাভ করি। রয়েছেন বন্ধু, সুপ্রভাত, নমস্কার। হ্যাঁ দিদি, আমি দুর্গাপুর থেকে বলছি, রীতা মন্ডল। এবার ওই যে অংশটা যে আবৃত্তি করেছিল তখন আমি একবার ফোন করেছিলাম। আচ্ছা, বলুন। আমি মাঝে মধ্যে ফোন, আমি খুব শুনি আপনাদের এই প্রোগ্রামগুলি, আচ্ছা, আমার খুব ভালো লাগে। আমার আজকে আমার ছেলের জন্মদিন। হ্যাঁ তা দিদি, আপনি ওই যে ওই যে পূজা পর যেটা গান আছে না, এই গানটা কি গাওয়ার মানে যিশুর উদ্দেশ্যে গান হয়ে যায়, ধায় যেন মা সকল ভালোবাসা। আচ্ছা, ধায় যেন মোর সকল ভালোবাসা, একটা অনুরোধ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে আজকে আমার ছেলের জন্মদিন। অভিনন্দন আমার অনেক তরফ অনেক থেকে, আমাদের সবার তরফ শুভেচ্ছা। থেকে। সত্যিই তাই। হ্যাঁ, আশীর্বাদটুকুই মানে জীবনের ক্ষেত্রে দরকার। ঠিক আছে, দেখুন, আপনার ছেলের বার্থডেটা খুব ভালো করে পালন করুন। মানে আমার মনে হয় বাচ্চা সন্তানের কাছে মা বাবা তার সান্তা ক্লজ, এবং আজকের দিন যেহেতু জন্মদিন বাচ্চার, অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের সবার তরফ থেকে, আমাদের সিটিভিএন একেডি পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আপনার ছেলেকে। হ্যাপি বার্থডে, খুব ভালো কাটান আজকের দিন সব কিছু নিয়ে। আজকে আমরা গানে কথায় রয়েছি, আবার আমরা গানে ফিরি। যেহেতু অনেক কটা অনুরোধ এসছে, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত, আর বিশেষ একটা থিমের উপরে আমরা অনুষ্ঠানটা করছি,
হয়তো সেগুলো পরে কোনো দিন আমরা ভাববো। আজকে আমার পরের গান রবীন্দ্রনাথের কাছে বড়দিনটা কিন্তু উনি একটা বেদনার ব্যাপারও ছিল। যীশু খ্রিস্টকে আজকে যারা পুজো করছে তারা একদিন তাকে হত্যা করেছিল, এটা তিনি কখনো ভুলতে পারেননি। আর এই পরের যে গানটি আমি গাইবার চেষ্টা করব সেটি একটি বড়দিনেই লেখা, খ্রিস্টোৎসব, যেটা উনি পৌষ মেলা, 7ই পৌষ, গত পরশু থেকে পৌষ মেলা শুরু হয়েছে শান্তিনিকেতনে সেই উৎসব। পৌষ উৎসবের মধ্যে কিন্তু খ্রিস্টোৎসবকে রবীন্দ্রনাথই এনেছিলেন এবং সেটা এখনও পালন হয়। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো উঠে হাঁকি, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো উঠে হাঁকি, গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র তীব্র ব্যথায় কহেন হে ঈশ্বর। এবানো পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তরা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে। কিছু গান মনকে একেবারে অন্যরকম করে তোলে। সত্যি তো, কত নৃশংসতা, কত কিছু না সইতে হয়েছে তাকে। আসবো সে কথায়, রয়েছেন বন্ধু। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি, মধুমিতা মণ্ডল। বলুন। ভীষণ ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান। আমি একটি গান গাইতে অনুরোধ করছি শান্তনু বাবুকে এবং ম্যাডাম আপনাকেই বলছি যে মহাবিশ্বের মহাকাশের মহাকালোর মাঝে একটি লাইন। খুব ভালো, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। সত্যি বলতে কি না, খুব ভালো লাগে যখন বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে জুড়ে যান এই অনুষ্ঠানের মধ্যে, সময় কাটাচ্ছেন, তাদের ভালো লাগছে, রবীন্দ্রনাথের গানে তারা অনুরোধ করছেন, এটাই হয়তো পরম পাওনা আমাদের। ঠিকই। পরে গানে যাই, কি শোনাবে বলো? এটা আমার নিজের একটা খুব প্রিয় গান এবং হয়তো এই সকালের পক্ষে খুব উপযোগী একটা গান, পূজা পর্যায়ের আরেকটি গান। চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সুবীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ। গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়, গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়, ভাবনা স্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে।
ডিসেম্বর মাস যীশুখ্রিস্টের জন্মের মাস এবং 25শে ডিসেম্বর আমাদের কাছে বড়দিন। এই যে বড়দিন 25শে ডিসেম্বরের, আমরা জানি এই অমৃতময় পুরুষ যিনি জন্মেছিলেন গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন তিনি মানব প্রেমের মন্ত্র। তার দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নিজেকে ও তার সৃষ্টি ও বক্তব্যের মধ্যে দিয়ে একই মানবপ্রেমের বার্তা দিয়েছেন জীবনভর। ঘুরে বেরিয়েছেন সারা পৃথিবী। তারই উদ্যোগে প্রতি বছর বড়দিনে শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রমে পালন করা হতো খ্রিস্ট জন্মোৎসব। আজও যা অব্যাহত। আমরা জানি রবীন্দ্রনাথ তার আশ্রমে একদিকে যেমন নানা ক্ষেত্রের বহু ভারতীয় প্রতিভাবাপন্ন সমাবেশ ঘটিয়েছেন, তেমনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন অনেক জ্ঞানী গুণীজন। তারা ছিলেন প্রত্যেকেই এই রবীন্দ্রনাথ ঠাকুরের নানা যে কাজ, তার কাজে উদ্বুদ্ধ মুগ্ধ মানব, এবং তারাও তাদের মতো করে আত্মনিয়োগ করেছিলেন নানা সৃষ্টিশীলতার এই কাজগুলোতে, যাদের মধ্যে ছিলেন চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজ, উইলিয়াম পিয়ারসন, লেনার্ড এলমার্টহার্ট এর মতো আরও অনেক বিদেশি বিশিষ্টজন। এদের সক্রিয় অংশগ্রহণে খ্রিস্ট উৎসব, এই যে খ্রিস্ট জন্মোৎসব, এটা এক অন্য মাত্রা পেত। অধিকাংশ সময়ে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করতেন স্বয়ং অ্যান্ড্রুজ সাহেবও। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তার এই রকম উদ্যোগগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে যায়, অনেক কথাই বলে যায়। চলুন আবার আমরা গানে যাই। কি শোনাবে? যেহেতু পৌষ মেলার আবহ চলছে, এটা বাউলাঙ্গের গান, শোনাও। পূজা পর্যায়ের, রবীন্দ্রনাথকে উৎসর্গ করা আমার তরফ থেকে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না, আজ ধীরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না,
তোরা আয় রে ধে দেখ রেচে, আয় রে ধে দেখ রেচে আমার বুকে, ওরে দেখ রে আমার দু নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তাই যে তাই সে তাই তাকাই আমি যেদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। তেরোশো ৩৯ বঙ্গাব্দ কবি লিখলেন একটি কবিতা মানবপুত্র, যে কবিতার মধ্যেও কবিগুরুর মনে যিশুকে ঘিরে যে ভাব, যে ধারণা, যে মানুষকে ভালোবাসার আরতি, তারই প্রকাশ ঘটল। প্রচুর কথা তো রয়েছে, তবে আজকে সময়টা আর হাতে নেই। অনুষ্ঠানের শেষ গানে আমরা যাব। অনেক ধন্যবাদ তোমাকে এবং বড়দিনের অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো করে সবাইকে, কাটাও। দর্শকদের এবং যারা বাজালেন এবং যারা ভরিয়ে তুললেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা বড়দিন, এবং আগামী বছর আরও ভালো কাটুক এইটা জানিয়ে আমি শেষ গানে যাচ্ছি। এটাও একটি প্রার্থনা সঙ্গীত এবং সমাপনের গান। একদম তার সঙ্গে আমাদের এতক্ষণ যারা এই গানের সঙ্গে যারা সঙ্গত করলেন, আমাদের সঙ্গে জুড়েছিলেন, আপনাদের সঙ্গে জুড়েছিলেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, প্রত্যেককে ধন্যবাদ। অভিজিৎ দা, মৃগাঙ্কদা, বিক্রম দা, প্রত্যেককে ধন্যবাদ। পিসিআর, এমসিআর এবং অল ওভার টেকনিক্যাল টিম, লাইট, সাউন্ড, ক্যামেরায় সবাই যারা জুড়ে আছেন অনেক ধন্যবাদ জানাই। একটাই কথা বলার, বিশেষ বিশেষ দিন আমরা বিশেষ বিশেষভাবে কথা বলে উৎসবের মাধ্যমে পালন তো করি, কিন্তু একটা কথা বলি, যিনি মানবিকতার বার্তা ছড়িয়ে গেছেন, যিনি অহিংসার বোধ জাগাতে শিখিয়ে গেছেন, যিনি বিশ্বকে এক পরিবার হিসেবে দেখেছেন, যিনি মনে করেছেন প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বরের বাস, প্রত্যেকেই আমরা ঈশ্বরের সন্তান, সেখানে আমি নই, আমরা। তাহলে আমরা কেন নই? কারণ আমরা তো প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। আমরা সেই মহামানবদের দেখানো পথে এগিয়ে চলি, বিশ্বকে অনেক সুন্দর করে গড়ে তুলি। বিশ্ব হোক হিংসা মুক্ত এবং আমরা আন্তরিকতার বাঁধনে আবদ্ধ হই প্রত্যেকে। চলুন আজকের মতো এই পর্যন্তই। খুব ভালো থাকুন প্রত্যেকে। বড়দিনের অনেক শুভেচ্ছা জানিয়ে গানে গানে আমি বিদায় নিচ্ছি। অলোকানন্দা, ভালো থাকুন। পাদ প্রান্তে রাখো সেবকে, শান্তি সদন সাধন ধন দেব দেব হে। পাদ প্রান্তে রাখো সেবকে, শান্তি সদন সাধন ধন দেব দেব হে। সর্বলোক পরম শরণ, সকল মোহ কলুষ হরণ, দুঃখ তাপ বিঘ্ন তরণ, শোক শান্ত স্নিগ্ধ চরণ, সত্য রূপ প্রেম রূপ হে। মনুজ বন্দিত পদ বিশ্বভূপ হে। সত্য রূপ প্রেম রূপ হে। দেব মনুজ বন্দিত পদ বিশ্বভূপ হে। হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু তুমি অপার প্রেম সিন্ধু। হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু তুমি অপার প্রেম সিন্ধু। যাচে তৃষিত অমিয় বিন্দু, করুণালয় ভক্ত বন্ধু। প্রেম নেত্রে চাহ সেবকে, বিকশিত
শীতদল চিত্ত কমল হৃদয় দেব হে প্রেম নেত্রে চাহ সেবকে বিকশিত দল চিত্ত কমল হৃদয় দেব হে পূর্ণ জ্যোতি পূর্ণ গগন মধুর হেরি সকল ভুবন সুধা গন্ধ মোদিত পবন ধ্বনিত গীত হৃদয় ভবন এসো এসো শূন্য জীবনে মিটাও আসো সবতি আসো অমৃত প্লাবনে দেহ জ্ঞান প্রেম দেহ শুষ্ক চিত্তে বরিষ স্নেহ ধন্য হোক হৃদয় দেহ পূর্ণ হোক সকল গেহ পাদ প্রান্তে রাখো সেবকে শান্তি সদন সাধন ধন দেব দেব হে